নমস্কার বন্ধুরা, আজ এসছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে। শশা চাষ রীতি, তার সম্বন্ধে কিছু কথা বলার জন্য। শশা হয়তো অনেকে আজ লাগিয়ে দিয়েছেন, কেউ লাগাবেন। এই ভিডিও আজকের জন্য তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শশা চাষের ক্ষেত্রে আমি কিছু প্রথম থেকে কয়েকটি কথা বলি। শশার চারা বের হলো, শশা আপনারা জমিতে লাগিয়ে দিয়েছেন। শশা বের হওয়ার পরে 2 পাতা 3 পাতা যখন হবে, দেখবেন গোড়ার দিকটি পচে গিয়ে নুয়ে পড়ছে। এটা হচ্ছে প্রথম সমস্যা। এই নুয়ে পড়ার ক্ষেত্রে কি করা যেতে পারে? নুয়ে পড়ার ক্ষেত্রে প্রথমতই বলি, 2 পাতা গাছে অনেকে কার্বনিজম ম্যানকোজেব জাতীয় কিছু ওষুধ ব্যবহার করে। আমার মনে হয় এগুলো করা ঠিক নয়। সেগুলো ওয়েদারের উপর নির্ভর করে। কার্বনিজম ম্যানকোজেব কখন ব্যবহার করব, ওয়েদার বিশেষে সেটা করতে হয়। কিন্তু আজকে চাষি বন্ধুদের, কিছু কিছু চাষি বন্ধুদের অভ্যাস হয়ে গেছে যে 2 পাতা গাছ মানে ওই একটি কার্বনিজম ম্যানকোজেবের প্যাকেটে ছোট্ট চারা ছবি থাকে, সেই ছবি দেখে নিয়ে সেই কার্বনিজম ম্যানকোজেবটি স্প্রে করে দেয়। তার থেকে ভালো কিছু রয়েছে। গোড়া পচার ক্ষেত্রে, 2 পাতা ছোট চারার ক্ষেত্রে, গোড়া পচার ক্ষেত্রে প্রায় সবকিছু চারাতেই প্রয়োগ করা যায়, শুধু শশা নয়। ক্যাব্রিওটপ বলে একটি প্রোডাক্ট রয়েছে, বিএসএফ এর ক্যাব্রিওটপ, পাইরোক্লোস্টবিন মেট্রিনাম। অসাধারণ একটি কম্বিনেশন। সেটি আপনি প্রতি লিটার জলে 2 গ্রাম করে স্প্রে করুন, গাছে স্প্রে করুন, দেখবেন আপনার গোড়া পচা থেমে গেছে। তারপরেই চলে আসি 20 থেকে 22 দিন বয়সে বিভিন্ন রোগ আছে শশার। 20 থেকে 22 দিন বয়সে যখন হবে, তখন কিছু শোষক পোকা দেখা যায়, সাদামাছি দেখা যায়। সেগুলো ক্ষেত্রে ইমিডাক্লোপিড জাতীয় ডাব্লিউজি ফর্মে যেগুলো আছে, সেগুলো আপনি প্রয়োগ করতে পারেন। আর একটা বিশেষ দিক লক্ষ্য করতে হবে শশার ক্ষেত্রে, যেটি হলো নিমাটোড। শশার এখন নিমাটোডের জ্বালায় শশার গাছ ঝিমিয়ে পড়ে, বড় হচ্ছে, গাছে ফল আসবে, গাছ ঝিমিয়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে নিমাটোড কন্ট্রোল আমি বলি সবচাইতে আগে জরুরি শশার ক্ষেত্রে। নিমাটোডের জন্য কি করবেন? বিভিন্ন প্রোডাক্ট রয়েছে নিমাটোডের জন্য, তবে আমি সাজেস্ট করবো আপনাদেরকে বায়ার কোম্পানি ভেলোম প্রাইম। 22 দিন বয়সে একবার ভেলোম প্রাইম ব্যবহার করুন, বিঘা প্রতি 100 ml। আবার 45 দিন বয়স হলে পরে সেই ভেলোম প্রাইম দ্বিতীয়বার ব্যবহার করুন। এটি গোড়ায় গোড়ায় দিতে হয় ভেলোম প্রাইমটি, বায়ার কোম্পানির ভেলোম প্রাইম। এটি নিমাটোডের জন্য বর্তমান কার্যকরী ঔষধ বলে বলা যেতে পারে। এটা গেল নিমাটোড। আমি পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করছি। তারপরে আসলো আপনাদের চাপান সারের সঙ্গে কি কি দেওয়ার প্রয়োজন আছে। আপনারা লক্ষ্য করেন শশা গাছে গোড়া ফেটে গিয়ে কিছু একটা কোচর মতো বেরোচ্ছে, কিছু ফেটে গিয়ে চওড়া হয়ে যাচ্ছে, পরে কিছু গুড়ি গুড়ি পোকা দেখতে পারেন আপনারা। এই পোকা কিন্তু আগে লাগে না। আপনারা ভাবেন যে এই পোকাটি আগে লেগেছে বলেই গোড়াটা ফেটে গেছে। যেগুলো ছোট ছোট একদম সাদা টাইপের লেদা পোকার মতো কিছু পোকা দেখা যায়, এই পোকা কিন্তু আগে লাগে না। যেটা অসংখ্য দেখা যায়, গোড়া ফেটে গিয়ে পচে গিয়ে যে পোকা দেখা যায়, এটা আগে লাগে না। এটা গোড়াটা ফেটে যাওয়ার পরে সেই জায়গায় সেই পোকাটা পরবর্তীতে জন্ম নেয়। যেমন কিনা একটি আম যদি পচে যায়, আমটি আপনি ফেলে দিলেন, আম পচে যাওয়ার পরে তখন পোকা দেখতে পারবেন না, 2 দিন পরে দেখবেন সেখানে
অসংখ্য পোকা দিয়েছে। সেই রকমই এই গোড়া ফেটে গিয়ে যে আপনি সাদা সাদা অসংখ্য পোকা দেখেন, সেটা এইরকমই ব্যাপার। এটি আপনার পোকার জন্য গোড়া ফেটে গেছে এমন ভাববেন না, এই পোকাগুলোর জন্য গোড়া ফেটেছে এটা ভাববেন না। হ্যাঁ, সেটা অনেক সময় কাণ্ড ছিদ্রকারী পোকার জন্য গোড়া ফাটে, সেগুলো আলোচনা করছি ধীরে ধীরে। শশার ক্ষেত্রে বললাম যেটা চাপানের কথা, চাপান সারের সঙ্গে কি কি প্রয়োগ করবেন? চাপান সারের সঙ্গে একদমই গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম বোরেট, অবশ্যই বিঘা প্রতি 5 থেকে 7 কেজি প্রয়োগ করবেন ক্যালসিয়াম বোরেট। কিছু মাইক্রোলাইজার জাতীয় কিছু নেওয়া যেতে পারে, সঙ্গে ভালো নিম খোল আপনি ব্যবহার করুন, যাতে কাণ্ড ছিদ্রকারী পোকা কম লাগে। কেউ কেউ কাটা হাইড্রোক্লোরাইড জাতীয়, যেটা ফরজি নামে পরিচিতি, এগুলো ব্যবহার করে, কিন্তু কেমিক্যালের থেকে চেষ্টা করুন আগে জৈব পদ্ধতিতে কিছু কিছু নিয়ন্ত্রণ করা। আপনি আগে নিমখোল ব্যবহার করে দেখতে পারেন, না হলে পরবর্তীতে কাটা হাইড্রোক্লোরাইড জাতীয় ফরজি দেওয়া যেতে পারে। এগুলো চাপান সারের কথা। তারপরে আসুন শশা গাছের কিছু মারাত্মক কিছু রোগ নিয়ে কথা বলি। পাতা কুঁকড়ে যাওয়া, শশা গাছে পাতা কুঁকড়ে যায়, কুঁকড়ে গিয়ে হলদে টাইপের হয়ে যায়। এটাকে রোগ প্রথমেই ধরবেন না যে হলুদ হয়ে যাচ্ছে পাতা কুঁকড়ে গিয়ে, ছোট গাছ থাকাকালীন প্রায় আপনার ঝাঙে উঠবে উঠবে ভাব, এই টাইমে এই সমস্ত জিনিসগুলো দেখা যায় যে কুঁকড়ে যাচ্ছে পাতা। সেই সমস্ত সময় থেকে আপনি পাতার উল্টো দিকে লক্ষ্য করবেন, শশার সবচেয়ে উপদ্রব কিছু পোকা সাদা মাছি, হোয়াইট ফ্লাই, এবং চিরুনি পোকা, পাতি ভাষায় বাংলা ভাষায় নর্মালি যেটা প্রচলিত চিরুনি পোকা বলে প্রচলিত আছে, যেটা হচ্ছে অ্যাফিড। এই অ্যাফিড অ্যান্ড হোয়াইট ফ্লাই এই দুটো শশা গাছে নিয়ন্ত্রণ করার জন্য করার খুবই প্রয়োজন। এই দুটি কারণেই বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ফাঙ্গাস আপনার কাছে উপদ্রব হয়, তার জন্য পাতা কুঁকড়ে যায়, তার জন্য পাতা হলদে টাইপের হয়ে যায়। সেই জন্য আপনাকে এই দুই বাহককে নিয়ন্ত্রণ করতে হবে। শশা গাছের এই দুটি হচ্ছে বিশেষ মূল বাহক, যারা রোগ বাহন করে নিয়ে আসে, অ্যাফিড এবং হোয়াইট ফ্লাই, সাদা মাছি এবং চিরুনি পোকা। সাদা মাছি হয়তো আপনারা জানেন, অ্যাফিডও জানেন। সাদা মাছি দেখবেন পাতার উল্টো দিকে, শশা গাছের পাতার উল্টো দিকে অসংখ্য সাদা সাদা বসে আছে, একটু টোকা দিলেই উড়ে চলে যায় সাদা মাছি, যার কারণে পাতাগুলোর রস চুষে খেয়ে নিয়ে পাতাকে হলদে এবং কোঁকড়াতে সাহায্য করে এই সাদা মাছি। আর চিরুনি পোকা যা অ্যাফিড, সেটি আপনি কুশিটাতে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। প্রথমে এই অ্যাফিডের উপদ্রব হয় শশা গাছের কুশির মধ্যে, মূল কুশিতে। একটু মূল কুশি মেলিয়ে দেখবেন ছোট্ট একদম ঠিক হাতের উল্টো দিকের রঙের খুব ছোট ছোট কুশির মধ্যে বিড়বিড় করছে। যারা সরাসরি দেখতে পারবেন না, হয়তো লক্ষ্য করতে পারছেন না, আপনি একটা সাদা কাগজের পেজ নিয়ে যাবেন, সাদা খাতার পেজ নিয়ে যাবেন, নিয়ে গিয়ে কুশিটাকে টোকা দিয়ে ঝাড়বেন, বেশ কয়েকটা কুশিতে ঝাড়বেন সেই সাদা কাগজের উপর। সেই সাদা কাগজটি পরে যখন লক্ষ্য করবেন, দেখবেন অসংখ্য ছোট ছোট কিছু পোকা দৌড়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ লক্ষ্য করলে দেখা যাবে যে হঠাৎ করে উড়ে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে চিরুনি পোকা বা অ্যাফিড।
এগুলো কুশির বৃদ্ধি ব্যাহত করে, কুশিকে বাড়তে দেয় না, কুশি কুকড়িয়ে দেয়। আস্তে আস্তে নিচের পাতার দিকে নেমে গিয়ে কুশি থেকে অন্যান্য পাতায় ছড়িয়ে গিয়ে সেই পাতা কুকড়ে দেয়, পাতার রস শোষণ করে নিয়ে পাতা হলদে করে দেয়। এটি হলো অ্যাফিডের মারাত্মক কার্যকলাপ। এদেরকে নিয়ন্ত্রণ করা খুবই বাঞ্ছনীয়, অবশ্যই দরকার। হোয়াইট ফ্লাই শশার ক্ষেত্রে আমি বলবো সেটা নিয়ন্ত্রণের জন্য অনেক ওষুধ রয়েছে, অ্যাসাটামাইড বলে একটা প্রোডাক্ট রয়েছে, কিন্তু সেগুলো আস্তে আস্তে আমাদের রেজিস্ট্যান্ট পাওয়ার করে দিয়েছে। সেই সমস্ত পোকাগুলো অনেক ঔষধই আজ রেজিস্ট্যান্ট হয়ে গেছে। কিছু আপডেট, কিছু বর্তমান পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে কিছু ঔষধ ব্যবহার করা শিখুন। এই সাদা মাছির জন্য বর্তমান কার্যকারী ঔষধ আমি যদি বলি, ডাইনোডোফুরন। আপনি ডাইনোডোফুরন ব্যবহার করুন। ডাইনোডোফুরন সাদা মাছির জন্য বর্তমান একটি ভালো কার্যকরী ঔষধ। আর অ্যাফিডের জন্য বলি চিরুনি পোকা, যেটা কুশির মধ্যে বললাম, খুব সূক্ষ্ম সূক্ষ্ম কুশির মধ্যে প্রচুর ভাবে রয়েছে। সেই পোকার জন্য আমি যদি বলি তাহলে আপনি ব্যবহার করতে পারেন ডেলিকেট, যার মধ্যে রয়েছে ডেলিকেট এর ব্র্যান্ড নেম স্পেন্ডোরাম, যে কোনো কোম্পানির আপনি ব্যবহার করতে পারেন। রয়েছে স্পাইনোসেট, যা টেসার নামে পরিচিতি, যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন স্পাইনোসেট। আর একটি ভালো প্রোডাক্ট রয়েছে ট্যাসিড, আদামা কোম্পানির ট্যাসিড, স্পাইনোসেট এবং ডাইনোডোফুরনের কম্বিনেশনে এটি তৈরি করা রয়েছে। অনেক প্রোডাক্ট রয়েছে এই অ্যাফিডের জন্য, এগুলোকে নিয়ন্ত্রণ করা খুবই বাঞ্ছনীয়। শশার ক্ষেত্রে ভিডিও করতে গেলে অনেক বলতে হয়, আপনারা ধৈর্য ধরে শুনুন, যা যা বলছি দেখবেন মিলে গেছে। এই সমস্তই রোগ হয়, এই সমস্ত অসুবিধা আপনারা শশা চাষে দেখতে পাবেন। এটি বললাম পাতা পোকার ক্ষেত্রের গল্প। তারপরে চলে আসি, হঠাৎ করে পাতা হলদে হয়ে যাচ্ছে, ছোপ ছোপ হয়ে যাচ্ছে, পাতার মধ্যে কিছু কিছু হলদে টাইপের ছোপ ছোপ দেখতে পাই, যেটা হচ্ছে ডাউনি মেলোডি। এই ডাউনি মেলোডি শশা গাছের একটি মারাত্মক রোগ, যা কিনা গাছ হঠাৎ মৃত্যু ঘটায়। সমস্ত গাছ হঠাৎ করে হলদে হয়ে যায়। আপনি দেখতে পারলেন গাছ দুদিন আগে দেখে এসেছেন, খুব সুন্দর গাছ রয়েছে, হঠাৎ করে দু তিন দিন পরে আপনি জমিতে গেলেন, গিয়ে দেখলেন গাছ সমস্ত হলুদ হয়ে গেছে। আগে লক্ষ্য করেননি, কিছু কিছু গাছে হলদে টাইপ এসছিল, হলদে ভাব এসছিল, পাতায় ছোপ ছোপ এসছিল, আপনি বুঝতে পারবেন, তখন অত লক্ষ্য করেননি, অত ধ্যান দেননি, এটা তো সামান্য। কিন্তু এই ডাউনি মেলোডি 7 দিনে আপনার গাছকে সম্পূর্ণরূপে হলদে করে দিতে পারে। এই ডাউনি মেলোডির জন্য আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। ডাউনি মেলোডির ক্ষেত্রে কি করা যেতে পারে? তার আগে বলি ডাউনি মেলোডি কি করে হয়, তাহলেই না আপনি কিওরিটি বুঝতে পারবেন। ডাউনি মেলোডি পাতায় হলদে টাইপের ছোপ হয়, এটা জানেন, এটা প্রথম স্টেপ, হলদে টাইপের হয়, পাতায় ছোপ 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 হলুদ একটি স্পট দেখা যায়। এই ডাউনি মেলোডি ফাইটোপথেরা নামক একটি অণু থাকে। এই ফাইটোপথেরা আপনার জমিতে অলরেডি বসে আছে, তিনি পাহারা দিচ্ছেন। আপনি কি পাহারা দেবেন, তিনি পাহারা দিচ্ছেন। সেই ফাইটোপথেরা অণুটি সে পাহারা দিচ্ছে যে এই জমির মালিক কখন অন্যমনস্ক হবে আর আমি কখন এখানে গেড়ে বসবো। এটা হচ্ছে ফাইটোপথেরা, সে মাটিতেই রয়েছে, সেই অপেক্ষা রয়েছে কখন আমার অনুকূল পরিবেশ তৈরি হবে,
সেই অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পরেই তার বিস্তার সৃষ্টি হয়। ফাইটোপথেরা এমন একটি অণু, সে মাটিতে থাকে যখন 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা হয়, অথবা আর্দ্রতা 60 থেকে 70 ডিগ্রি, 60 থেকে 70-এ আসে আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা। দেখবেন সাধারণত গরম লাগছে, গা ঘামছে, অথচ রোদও নেই। এই সমস্ত সময়গুলোতে আপনার ডাউনি মেলোডির যে ফাইটোপথেরা, তার অণুগুলো জীবিত হয়ে যায় মাটি থেকে। তখন নিচের পাতায় প্রথমে হলদে দেখা যায়, নিচের পাতাগুলো হলুদ হয়ে যায়। এটা আপনারা লক্ষ্য করেছেন, প্রথমেই যে কোনো শশা গাছের নিচের পাতা হলদে হয়ে যায়। সেই নিচের পাতা হলদে হওয়া তারা শুরু করে দেয়, সেই যা তার পরিবেশ, তার যে ফাইটোপথেরার যে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, তখন নিচের পাতাগুলো আগে ওরা অ্যাটাক করা শুরু করে দেয়। কেন কিনা তারা মাটিতে থাকে। আস্তে আস্তে পাতার উপরের দিকে, ঝাঙের উপরের দিকে, বা যারা মাটিতে পড়েছেন মূল পাতার দিকে আস্তে আস্তে উঠে গিয়ে ছোট ছোট ছোপ ছোপ হলদে টাইপের একটি স্পট দেখা যায়। সেই স্পট দেখা মাত্রই আপনাকে আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু স্পট দেখা মাত্রই, হলদে টাইপের স্পট দেখা মাত্রই আপনাকে সতর্ক হয়ে স্প্রে করা শুরু করে দিতে হবে। না হলে পরে সেই আপনি ঝাং টাং মাচাং সব ভালো করে দিচ্ছেন, বাঁশ টাস সম্পূর্ণ লাগিয়ে দিয়েছেন, ঝাং রেডি হয়ে আছে, ছোপ ছোপ হয়ে আছে, আপনি ধ্যান দিলেন না, আপনি চলে গেলেন বাড়ি, না এখনো গাছ ঠিক আছে, আপনার পাতায় হলদে ছোপ ছোপ চলে এসছে, আপনি ধ্যান দিচ্ছেন না, আপনি সমস্ত বাঁশ টাস গেড়ে রেখে দিয়েছেন, ঝাং টাং করা রেডি হয়ে গেছে, সেটা সেই বিয়ে বাড়ির মতো অবস্থা হয়ে যাবে। আপনার বিয়ে বাড়ির প্যান্ডেল রেডি হয়ে গেছে, বিয়ে বাড়ি হয়ে গেছে, পরের দিন ঝাং সেই বাঁশ টাস যেমন নিয়ে চলে যায়, আপনাকে সেইভাবে বাঁশ টাস নিয়ে চলে যেতে হবে। আপনি ফলমূল কিছু পাবেন না, কারণ এই ডাউনি মিলেটি আপনার 4-5 দিনের মধ্যে সমস্ত গাছ হলদে করে দিয়ে শেষ করে দেবে আপনাকে। ডাউনি মেলোডি আপনাকে 5 থেকে 6 দিন 7 দিনের উপর বেশি সময় দেবে না। যখন চলে আসবে আপনাকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া দরকার। ওটা দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপেই আপনাকে নেওয়া দরকার, যখন নিচের পাতা হলদে হয়ে যাচ্ছে, আপনাকে ডাউনি মেলোডির জন্য রেডি হতে হবে। না, আপনার ডাউনি মেলোডি চলে এসছে, এই ডাউনি মেলোডি থেকে আমাদের বাঁচতে হবে। ডাউনি মেলোডি থেকে যদি না বাঁচা হয়, পরে যদি লেগে যায় সমস্ত গাছে, আপনার কোনো ওষুধে কাজ হবে না। সমস্ত গাছ যদি হলুদ হয়ে গিয়ে গেল ডাউনি মেলোডির কারণে, আপনি কোনো ওষুধ, যত ওষুধ আপনি বেটে দিন না কেন, কোনো ওষুধেই কাজ হবে না। তাহলে আমাদের সতর্ক থাকতে হবে। ডাউনি মেলোডি প্রথমে দেখতে হবে নিচের পাতাগুলো হলুদ হয়ে গেছে কিনা। হলুদ হোক আর না হোক, আমাদের সতর্ক থাকতেই হবে, আমাদের স্প্রে করতেই হবে। ডাউনি মেলোডি থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যেগুলো করব, সাদামাছি এবং যে চিয়নি পোকা বা অ্যাফিড, বিভিন্ন শোষক পোকা, এগুলোর জন্য আমরা স্প্রে করতেই থাকবো। সরি, মাঝে মধ্যে অন্তত সপ্তাহে একদিন ডাউনি মেলোডি আসুক না আসুক, বিভিন্ন ফাঙ্গিসাইড অল্টারনেট করে আমরা দিতে থাকবো। এই ডাউনি মেলোডির জন্য ভালো ফাঙ্গিসাইড কাকে বলা যেতে পারে, যা লাগার আগে আমরা ব্যবহার করব? প্রথম সপ্তাহে আমরা যদি ডাউনি মেলোডি আসুক না আসুক তার জন্য ব্যবহার করতে পারি ক্যাভিওটপ। অসাধারণ একটা ওষুধ ডাউনি মেলোডির জন্য। ক্যাভিওটপ আমরা দেব, যার মধ্যে পাইরিস্ট্রোভিন এবং মেটিরাম বলে দুটি প্রোডাক্ট থাকে।
পাইরোস্টোবিন পাতার উপরের লেয়ার তৈরি করে দেয়, যা কোনো ফাঙ্গাস অ্যাটাক করতে পারে না। আর ওই যে বললাম মেটিরাম রয়েছে সঙ্গে, ক্যারিওটপের সঙ্গে মেটিরাম রয়েছে, যা কিনা ফাইটোফথেমার যে অণুগুলো, ফাইটোফথেমার অণুগুলোকে নষ্ট করে দেবে এই মেটিরাম, তাকে প্রোটেক্ট করে দিয়ে তার ক্ষমতা নষ্ট করে দেবে এই মেটিরাম। তাহলে ক্যারিওটপ এই ক্ষেত্রে বড় একটি কার্যকারী ঔষধ, বিএস এর কোম্পানির ক্যারিওটপ। তারপরে আমরা ইন্টারভিউ করব বায়ার কোম্পানির মেলোডি ডুও। মেলোডি ডুও যদি লেগেও যায়, হয়তো সেকেন্ড স্টেপ লেগে গেল, যা কিনা পাতায় ছোপ ছোপ হয়ে গেছে, একটি হলুদ স্পট বোঝা যাচ্ছে, বিভিন্ন পাতায় অনেকগুলো স্পট বোঝা যাচ্ছে, হলুদ স্পট, তখন মেলোডি যদি আমরা ব্যবহার করি, বায়ারের মেলোডি ডুও, যার মধ্যে আছে ইমপ্রো, ভ্যালিকাপ এবং কোফিনিমেব, আপনি এটা ব্যবহার করতে পারেন। আমি ডোজগুলো বলেছি স্ক্রিনে। এই মেলোডি ডুও আরো একটি ভালো প্রোডাক্ট আছে, যদি ডাউনি মেলোডি শশা গাছে লেগে যায়। লেগে যাওয়া বলতে আমি বারবার বলছি সেকেন্ড স্টেপে, যা কিনা নিচের পাতা হলুদ হওয়া প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ হলো পাতায় ছোপ ছোপ হলদে দাগ হওয়া, থার্ড স্টেপ সম্পূর্ণ পাতা হলুদ হয়ে যাওয়া। এই ক্ষেত্রে কোনো ওষুধ কাজ হবে না। আমি সেই জন্য বারবার বলছি দ্বিতীয় স্টেপে মেলোডি ডুও ব্যবহার করুন। আর একটি ভালো আছে অ্যাক্রোভেট, বিএসএফ এর অ্যাক্রোভেট, এর মধ্যেও মেটিরাম দেওয়া আছে, যা কিনা সেই ফাইটোফথেরার যে অণুগুলোকে তাকে প্রোটেক্ট করে নষ্ট করে দিবে। তার সঙ্গে দেওয়া আছে ডাইমেথোমরফ। এই অ্যাগ্রোভেটও ভালো একটি কার্যকারী প্রোডাক্ট এই ডাউন মেলোডির জন্য। অথবা বা এগুলোর সঙ্গে সঙ্গে অল্টারনেট ভাবে আপনি ব্যবহার করুন কার্জেট অথবা ইন্দোফিল কোম্পানির মক্সিমেট, যাতে আছে সাইমক্সিলিন ম্যানকোজেব। এতে আপনার ভালো একটি কার্যকরী সুবিধা দেখতে পাবেন। এই সমস্ত ওষুধগুলো অল্টারনেটিভ করে স্প্রে করতে থাকুন, অন্তত গাছ সেই স্পট থেকে শেষ পর্যায়ের হলুদ অবধি যেতে দেবে না। তার সঙ্গে আবার মনে করিয়ে দিই, আপনারা সেই শোষক পোকা, সাদামাছি, অ্যাফিড, এই সমস্ত কীটের কীটনাশক অবশ্যই চালাতে থাকবেন, এরাই এই সমস্ত রোগের বাহক। আরেকটি শশা গাছের মারাত্মক সমস্যা আছে, যেটি হলো শশার কিছু একটি হুল ফুটিয়ে দিয়ে শশাটি বেঁকে যাচ্ছে, অথবা শশাটা পচে যাচ্ছে, শশাটা কুঁকড়ে যাচ্ছে, শশাটা সোজা হচ্ছে না, সেই হুল ফুটানো মাছি। এই হুল ফুটানো মাছির ক্ষেত্রে সবচেয়ে কার্যকারী আমি বলবো সেই ফেরোমেন ট্যাপ। আপনারা ফেরোমেন ট্যাপই ব্যবহার করুন, তাতেই ভালো কার্যকরী পাবেন। আর তার সঙ্গে যদি পারেন মাঝে মাঝে অ্যাসাফেট সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন এই হুল ফুটানো মাছের জন্য। ধন্যবাদ চাষি বন্ধুরা, যদি ভালো লাগে একটু আমাকে প্রেরণা দেবেন, সাবস্ক্রাইব করবেন,
শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে শুনুন, আমি যে কোনো সময় আপনার উত্তর দেওয়ার জন্য হাজির আছি। ধন্যবাদ।